সম্মানিত হাজিরিন, বাংলার জমিনে আর কোন স্বৈর শাসককে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া যাবে না। যদি আমার বাংলার জমিনে কোন স্বৈর শাসক মাথা উঁচু করে দাঁড়াতে চায়, আবু সাইদের মতো আমরা রক্ত দেব, বীর মুগ্ধের মতো আমরা রক্ত দেব, ইসলামের জন্য প্রয়োজনে আমরা হাত দেব, আমরা পা দেব, প্রয়োজনে আমরা ফাঁসির দড়ি মাথায় নেব, আমরা ফাঁসির দড়ি গলায় নেব, কিন্তু বাতিলের কাছে এক বিন্দু মাথা নত করবো না ইনশাআল্লাহ। রাজি আছেন যারা? যদি হাত তুলে আল্লাহকে দেখা। তুমি কি করিলা পেছনের ওই দরজা দিয়া কেমনে পলাইলা, পিলখানা ওই মরল সেনা তোমার আগমনে, হুকুমদাতা ছিলে তুমি সকলে তা জানে। যারা এই সমস্ত 14 ফেব্রুয়ারি পালন করে ইসলামকে মুসলমানের নামে ইসলামকে ব্যবহার করে যারা কলঙ্কিত করে, এদের বিরুদ্ধে মুসলমানের সোচ্চার হয়ে এদের বিরুদ্ধে আমাদের অ্যাকশন নিতে হবে। কথা বলেন। 14 ফেব্রুয়ারি ভালোবাসা ঐতিহ্যবাহী বাংলাদেশের 64টি জেলার ভিতরে ঐতিহ্যের দাবিদার রংপুর জেলার অন্তর্গত ইসালে সব মাহফিল, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলের সভাপতিকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করুক, জোরে বলেন আমিন। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ইসলামের খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করুক, বলেন আমিন। রংপুরের ভাইয়েরা আপনারা কেমন আছেন? আজকের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? যারা হয়েছেন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবেন বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো উই পোকা, সার পোকা, রাম পোকা থেকে থাকে, তারা যেন গৌর গোবিন্দের মতো ধুতি খুলে পালাতে বাধ্য হয়। রাজি আছেন কারা কারা? দুটি হাত তুলে দেখান তারা, উঁচু করে কাল্লা তাকবীরের হবে পাল্লা। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। ঘরে জ্বালানোর সময় নাই, এবার সংসদে জ্বালানো লাগবে। আল কোরআনের আলো সংসদে জ্বালো, নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর। ভাই সাউন্ড আলহামদুলিল্লাহ খুব সুন্দর আছে, কিন্তু কানে সাউন্ড দিতে হবে। কান স্টেজে কোনো সাউন্ডই নেই। স্টেজে সাউন্ড বক্তা এসে তাহলে লস করবো কেমনে? আবার কি পরে খুলে লাগাইবেন নাকি? এখনই একটা খুলে লাগা। খুব সুন্দর সাউন্ড, কিন্তু পিছনে মাইক থাকলে আর একটু হরন থাকলে কথা বলে মজা পাওয়া যায়। সম্মানিত ভাইরা, কোরআন শরীফ কই? আচ্ছা আনো। আজকে আলোচনা হবে কোরআন থেকে, ঠিক কিনা বলেন? আজকের কি আলোচনা গীতা থেকে হবে, বাইবেল থেকে হবে, মহাভারত থেকে হবে? হবে আল্লাহর কোরআন থেকে, ঠিক কিনা বলেন? কোরআনের ভিতরে তো ভুল আছে, কি বলেন? আমি কি ভূমিকাবিহীন আপনাদের সামনে কথা বলবো অল্প কিছু সময়? আপনারা কি আমার কথাগুলো শুনবেন ভাই? কথা শুনবেন? কারা কারা শুনবেন না একটু হাত উঠান তো দেখি। ও কাকা শুনবে, শুনবেন না আপনি? বোঝে নাই, রংপুরের মানুষ তো সহজ সরল মানুষ। আল্লাহ আমাদের সকলকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক, আমিন বলেন। এই কোরআনের ভিতরে কি কোনো ভুল আছে ভাই? কোরআনের ভিতরে কোনো ভুল আছে? কিয়ামত পর্যন্ত যদি কেউ খোঁজে, ভুল হয়তো পাওয়া যাবে। হ্যাঁ, ভুল পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে কোরআনুল কারীমের ভিতরে আয়াতের ভূমিকায় শুরুতেই সর্বপ্রথম বান্দাদের উদ্দেশ্যে করে একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। পৃথিবীর যদি কোনো বই লেখক একটি বই লেখে, তাহলে সর্বপ্রথম নয়, মাঝখানে নয়, তিনি তার বইয়ের পিছনের অংশে লেখে, এই বইয়ের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে যদি বলে দেওয়া হয়, পরবর্তীতে আমি সংশোধন করে নেব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কোরআন, এমন একটি গ্রন্থ, এমন একটি পুস্তক, এমন একটি বই জমিনের ভিতরে নাজিল করেছেন, যেই কিতাবের শেষেও না, মাঝখানেও না, সরাসরি বান্দাদের উদ্দেশ্যে সর্বপ্রথম আয়াতের সূচনায় ভূমিকায় একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, বান্দা এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
জোরে বলেন না কেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদের উদ্দেশ্যে করে একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন, গোলাম শোন, এই যে কিতাবটা আমি জমিনের ভিতরে নাজিল করেছি, এই যে কিতাবটা আমি জমিনের ভিতরে তোমাদেরকে দিয়েছি, এই কিতাবটা যে আমি জিবরাইলের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে নাজিল করেছি, এমনি এমনি নাজিল করি নাই। এই কিতাবের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো ভুল রাখি নাই। চিৎকার দিয়ে কি বলা যায় না আল্লাহু আকবার? ভুল আছে? ভুল আছে? এই রংপুরের মুসলমান ভুল আছে? আল্লাহর কাছে প্রশ্ন করা যায়, আল্লাহ তাইলে কেন তুমি কোরআনটা নাজিল করলা? সময় সংক্ষেপ বাইরে আমার ভূমিকা বিহীন আলোচনা করতেছি, শোনেন। কোরআনটা যেহেতু আল্লাহ বলে কোনো সন্দেহ নাই, তাই কোরআনটার ভিতরে কি আছে আল্লাহ বলতেছেন, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। বরং রয়েছে মুত্তাকিদের জন্য পথ নির্দেশ। মারহাবা করবেন না? কাদের জন্য পথ নির্দেশ? কাদের জন্য? মুত্তাকিদের জন্য। আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই? আমার কথা কি বোঝা যায়? আমিও বাড়ি তো সিরাজগঞ্জ, না বোঝাটাও স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? স্পষ্ট ভাবে বলতেছি, বোঝা কি যায়? সম্মানিত হাজিরিন, তাহলে কোরআনের ভিতরে কি কোনো ভুল আছে? কথা বলছেন কে? আরো জোরে বলেন, এ কথা কার? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখে না দেখে কে? তাইলে কোরআনটা আমাদের আল্লাহ নাজিল করেছে, তাইলে এখানে আলোচনা হবে কোরআন থেকে, ঠিক কিনা বলে? আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, করুণা করে, অসংখ্য গুণে গুণান্বিত করে, দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে জান্নাতের আল্লাহর রাসূল ঘোষিত জান্নাতের বাগানে এসে বসার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে সকলেই একবার অন্তরের স্থল থেকে, কলিজার ভিতর থেকে যতটুকু ভালোবাসা প্রেম নির্গত করে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত খায় নামদার মুস্তাফা সরদারে মদিনা দো জাহানের সরদার, যে নবী আদর্শ বাবা, আদর্শ নেতা, আদর্শ নানা, আদর্শ স্বামী। কথা কয় না, ঠিক কিনা? নবী কুলের শিরোমণি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সকলে একবার অন্তরের স্থল থেকে যতটুকু প্রেম ভালোবাসা নির্গত করে সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, তাহলে আলোচনা করতে চাই কোরআন থেকে। আপনারা শুনবেন না? কারা কারা হাত উঠান। সবাই কালা হয়ে গেছে, মারহাবা বলেন। কোরআনের আলোচনা শুনতে মনে চায়? পৃথিবীর এমন কোন কিতাব আছে, এমন কোন বই আছে যে বইটা পড়লে পরে সওয়াব হবে? কিন্তু এই কোরআনের কালা কালা অক্ষর, একটা করে অক্ষর বলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টি করে নেকি দেয়। সুবহানাল্লাহ, বাড়ির যায়। আর একটু জোরে বলেন না মারহাবা। তাহলে আল্লাহর কাছে এবার প্রশ্ন করা যাক, রব্বুল আলামিন আল্লাহ, তাহলে তুমি কোরআনটা জমিনের ভিতরে কেন নাযিল করছো? প্রশ্ন আছে না নাই? আল্লাহ যেহেতু বললো যে কোরআনের ভিতরে বান্দা কোনো সন্দেহ নাই, তাহলে কোরআনটা আল্লাহ তুমি কেন নাযিল করছো? এটা আমাদের জানা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের ভিতরে জানিয়ে দিচ্ছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সবাই বলেন, রাগ করছেন কারা কারা? বলেন না আল্লাহু আকবার। নবী আপনি বলেন, এই কিতাবটা আমি তাবিজ দেখার জন্য বানাই নাই। এই কিতাবটা মানুষ মারা গেলে 7 দিনা, 3 দিনা, 40 দিনা করার জন্য আমি বানাই নাই। এই কিতাবটা আমি বানাইছি নবী গো, আপনি যেন মানুষদেরকে অন্ধকার রাস্তা থেকে আলোর পথে নিয়ে আসতে পারেন। আল্লাহু আকবার বলেন। কিসের রাস্তা? অন্ধকার রাস্তা থেকে আলোর রাস্তা। নবী কিতাবটা আমি এমনি পাঠাই নাই, এই কিতাবটা আমি পাঠাইছি আপনি যেন মানুষকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় নিতে পারেন। নবী কিতাবটা এমনি পাঠাই নাই, আমি আপনাকে পাঠাইছি আপনি যেন জাহিলিয়াতের সমাজটাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে তাদেরকে ইলম অর্জন করায় আলেম বানাইতে পারেন। আল্লাহু আকবার বলেন। তার মানে কোরআনটা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্ধকার রাস্তা থেকে আলোর পথে নেওয়ার জন্য পাঠাইছেন, তাইলে কোরআনটা নিয়ে আমাদের গবেষণা করা দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই?
এইটা নিয়ে গবেষণা নাই, কোরআন নিয়ে তো কোনো গবেষণা নাই। কোরআন নিয়ে আজকে মানুষ দূরে, এই জন্য মুসলমানের কপালে এত দুর্দশা। কথা কয় না, ঠিক কিনা? এ ভাই, আপনারা কি ঠিক ব্যাঠিক বলতে ভয় পান? এ ভাই, আর কি স্বৈর শাসক আছে? কথা বলেন, একটু জোরে বলেন, আছে? আমাদের কি আর ভয় আছে? আমরা তো বীরের জাতি, আমরা তো ওমরের জাতি, ঠিক কিনা বল? আমরা কি বাতিলদের দেখে ভয় পাই? তার ভিতরে আর শ্রীরংপুর শরীরে হিগাইছে এমনি, ঠিক কিনা বল? যে আবু সাইদ নিজের বুকটা পেটে দিয়ে পুলিশদেরকে বলেছিল কর, গুলি কর, পুলিশের গুলি খেয়েছে, বুকটা ঝাঁঝরা করেছে, কিন্তু বাতিলের কাছে, জনগণের স্বার্থের জন্য স্বৈর শাসকের কাছে এক বিন্দু মাথা নত করে না। এই আওয়াজে মানি না, আরো জোরে বলা লাগবে, ঠিক কিনা? আপনাদের আওয়াজ হবে যেমন, ওয়াজও হবে তেমন। আওয়াজ যদি দেন দেন, ওয়াজও দেন হবে। কথা কি বুঝে আসছে ভাই? আওয়াজ দেবেন, ওয়াজও হবে। আমি মানুষের যুবক, আপনারা মুরব্বী যুবক মিশাই আছেন, কিন্তু ওইসব দরকার নাই। মুরব্বী আজকে যুবকের নাই ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আমিন বলেন। সবাই হাজিরিন, তাহলে কোরআনটা নিয়ে গবেষণা করা দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? কোরআনটা আমাদের জীবনের সমস্ত কিছুর সমাধান। মারহাবা কোন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এই বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কি বা বাইরে বলো, ঘরে বলো কি বা বাইরে বলো, অশান্তি দূর করে শান্তি আনো। সমাধান, সবাই একসাথে, সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এবার রংপুরের মুসলমান বলেন তো দেখি, কোরআনটা আমাদের মানা দরকার আছে না নাই? কোরআনটা কি শুধু আপনার জীবনে মসজিদের ভেতরে বাবা মা মারা গেলেই মানবেন, নাকি রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত মানা দরকার? কথা বলেন না, রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত মানা দরকার আছে না নাই? কোরআনটা যদি পার্লামেন্টে যায় ধর্ষণ বন্ধ হয়ে যাবে, কোরআনটা যদি পার্লামেন্টে যায় চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, কোরআনটা যদি পার্লামেন্টে যায় জমির আইল কেটে ছোট করে, এমন মানুষ আছে না নাই? এই সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। কোরআনটা যদি পার্লামেন্টে যায়, এই বাংলার জমিনে ইসলাম কায়েম হবে। কোরআনটা যদি পার্লামেন্টে যায়, মানুষ নামাজি হবে। কোরআনটা যদি পার্লামেন্টে যায়, আপনার মেয়ে যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে, আপনার মেয়েকে নিয়ে কোনো টেনশন করা লাগবে না। কোরআন যদি পার্লামেন্টে যায়, প্রত্যেকটা মা বোনে নিরাপদ। ঠিক, এই নিরাপত্তার কথা চিন্তা না করে মা বোনেরা রাস্তায় নামে, আমাদের অধিকার ফিরিয়ে দাও, আছে না নাই? কোরআন মেয়েদের কোনো দামই ছিল না। এই পৃথিবীতে মেয়েরা যখন জন্মগ্রহণ করতো, তাদেরকে জ্যান্ত মাটিতে পুঁতে রাখা হতো, ঠিক কিনা? ইসলাম আসার পরে মেয়েদেরকে সম্মান দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা, তাহলে কোরআন নিয়ে গবেষণা করা দরকার আছে না নাই? আমরা কি কোরআন নিয়ে সামান্য 10 মিনিট গবেষণা করব? এই 6666টি মতান্তরে 6236টি আয়াত নিয়ে কি আজকে গবেষণা করা সম্ভব? সম্ভব? আজকে আলোচনা করব সূরা কাউসার থেকে। আলহামদুলিল্লাহ বলেন। সূরা কাউসারটা আপনাদের বাড়ি কাছকার সূরা, ঠিক কিনা? এটা তো আপনারা প্রত্যেক নামাজেই পড়ে। সূরা কাউসারের তাফসীরের ভিতরে ঢোকার আগে সামান্য 2টা মিনিট আপনাদেরকে শানে নজুলটা বুঝাই দিই। আচ্ছা সম্মানিত হাজিরিন, আর 10টা মিনিট আমি আপনাদেরকে কষ্ট দেব, আপনারা শুনবেন না, বাড়িতে যাবেন। আমার ভাইরা, এবার একটু খেয়াল করেন। মক্কার লোকেরা বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন পুত্র সন্তানগুলি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, মক্কার লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের লোকেরা বলতে লাগলো, কার কথা বলো, তার তো কোনো ছেলে সন্তান নাই, তার পরবর্তীতে তো তার কোনো প্রজন্ম নাই। এখন আপনাদের এলাকায়
একজনের আছে 5 বেটা আর একজনের আছে 3 বেটা। যার আছে 5 বেটা এর গরমই আলাদা, ঠিক কিনা বল? যদি কোনো গ্যাঞ্জাম হয়, 5 বেটা বাপ সহ 6টা লাঠি, আর তোরা বাপ বেটা 4টা লাঠি, কি করবি? আমার তো 2টা আরো বাড়তি আছে। এমন গরম আছে না নাই? কিন্তু আল্লাহ যদি কারো সাথে থাকে, দুনিয়ার কোন শক্তি কি তার উপরে কাজ করতে পারে? মক্কার লোকেরা তখন বিশ্ব নবীকে কটাক্ষ করা শুরু করলো, কার কথা বলো? ওই যে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা বলো না, না তার কথা বলো না, কারণ তার তো সন্তান নাই। এই সমস্ত বিস্তারিত আলোচনা করতে পারতেছি না ভাই, সামান্য সার সংক্ষেপে আমি আপনাদেরকে বলে যাই, শোনেন। এরপরে বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যখন এই সমস্ত খবর আসলো, বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ভারাক্রান্ত হলেন, মনটা একটু খারাপ হয়ে গেল। বিশ্বনবী মসজিদের ভিতরে প্রবেশ করলেন একদিন, তার ভিতরে একদিন একটু তোমরা ভাব আসলো, তোমরা ছন্ন হয়ে পড়লেন, হালকা ঘুম, একটু ঘুম একটু জাগনা এরকম ভাব। হঠাৎ বিশ্বনবী মুস্কি হাসি দিলেন, মুস্কি হাসি দিয়ে বিশ্বনবীর ঘুমটা ভেঙে গেল। সাহাবে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন মুস্কি হাসি দিলেন? আমরা তো বুঝলাম না। আল্লাহর নবী বিশ্বনবী ডাক দিয়ে বলে, সাহাবীরা শোনো, এই মাত্র আমার সামনে আমার কাছে জিবরাইল আসছিলেন একটি সূরা নিয়া, মারহাবা কইবেন না? এই মাত্র একটা সূরা আমার উপরে নাজিল হয়েছে, যে সূরাটি সূরাতুল কাউসার। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবী, তোমরা কি জানো কাউসার কি? দেখেন সাহাবীদের উপরে, সাহাবীদের ভিতরে কতটুকু আদব, কতটুকু শ্রদ্ধাশীলতা। ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এবং আপনার আল্লাহই ভালো জানে, মারহাবা বলেন। আল্লাহর নবী বিশ্বনবী ডাক দিয়ে বলে, ও সাহাবী শোনো, এই যে কাউসারটা তুমি দেখতেছো, এই যে কাউসার নামের যে সূরাটা নাযিল হয়েছে, কাউসার এমন একটা শব্দ, আরব দেশে বহুত অর্থবহুল শব্দ। আমাদের দেশে যেমন হজ করে আসলে হাজি সাহেব, এটা সুদের টাকাই হোক আর ঘুষের টাকাই হোক আর মানুষের কাছ থেকে মেরা খাওয়া হোক, হাজি সাহেব। আরবের লোক যেরকম বাংলাদেশে এরকম সম্মান দেয়, হাজি একটা সম্মান আছে না, হজ করে আসলে হাজি। আরবের ভিতরে কাউসার শব্দটাকে অধিক সম্মান তুল্য শব্দ হিসেবে ব্যবহার করা হয়, মারহাবা বলেন। কাউসার কি শোনেন ভাইরা আমার? কাউসার হলো এমন একটা নহর, যেটা জান্নাতি নহর, জান্নাতি ঝর্ণা। এই কাউসারের পানি, হাউজে কাউসারের পানিটা হবে ধবধবে সাদা, মারহাবা বলেন। এই হাউজের কাউসারের পানি হবে মিষ্টি আম্বরের চাইতে বেশি সুঘ্রাণ। এই হাউজে কাউসারের পানি আপনাকে যেই পাত্রে পান করতে দেওয়া হবে, এই পাত্রটা হবে জমিন থেকে নিয়ে তারকা পর্যন্ত, মারহাবা খান। আর যেই ব্যক্তি এই হাউজে কাউসারের পানি পান করবে, ওই ব্যক্তির আর জীবনে কোনোদিন পিপাসা লাগবে না। আল্লাহু আকবার। হাউজে কাউসারের পানি পান করার ইচ্ছা আছে না নাই? তাহলে হাউজে কাউসার অর্থাৎ কাউসারটা কি আমি আপনাদের বুঝাইতে পারছি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা যখন ওই পানি পান করবে, কিছুক্ষণ পর, কিছু সময় পর, আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার আর এই মানুষের মাঝখানে একটা পর্দা ফালায়া দেবে। কি ফালায়া দেবে? আল্লাহর নবী ডাক দিয়া বলবেন, আল্লাহ, কেন পর্দা ফালাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়া বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন পর্দা ফালাইছি আপনি কি জানেন? আপনার ওফাতের পর, আপনার মৃত্যুর পর আপনার এই সকল উম্মতেরা বিদআত সৃষ্টি করেছে, আপনার মতের বাইরে থেকেও নানান মত তৈরি করেছে। এই জন্য যারা আপনার মত মানে নাই, যারা আপনার মত গ্রহণ করে নাই, যারা আপনার আদর্শ গ্রহণ করে নাই, তাদের সামনে আমি আল্লাহ পর্দা ফালাইছি। চিন্তা করেন, তাহলে রাসূলের আদর্শ গ্রহণ করা দরকার আছে না নাই?
যে যার সাথে চলবে তার সাথে তার হাসর নাসর হবে। ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসারটা কি আমি কি আপনাদের বুঝাইতে পারছি ভাই? অল্প সময়ের ভিতরে বিস্তারিত আলোচনা। আমার ভাই বসে আছেন, আমি আরেকটি আয়াত শোনেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী আমি যে আপনাকে কাউসার দান করেছি এমনি এমনি দান করিনি। আপনি কাউসার নিয়ে, কাউসার যে আমি আপনাকে দান করেছি এই শুকরিয়া স্বরূপ আপনাকে নামাজ পড়তে হবে, কোরবানি করতে হবে। আল্লাহু আকবার বলেন। এই নামাজ কিন্তু শামীম ওসমানের মতো না। কথা কি বুঝে আসছে? শামীম ওসমান রেছেন বোরকা, শামীম বোরকা নারায়ণগঞ্জের এমপি, গুন্ডা এমপি ছিল, আছে না নাই? এখন কোথায়? কোথায়? জেলে না মামুর বাড়ি বলাইছে। মক্কা শরীফে যায় কাবা ঘর দিয়ে আমি ভালো হয়ে গেছি। তুই 100 কোটি বার হজ করলেও আল্লাহ রাব্বুল আলামিন তোকে মাফ করবে না। আমি দিনে 70-80 টাকা এই নফল নামাজে বিবরী। তার মানে বোঝা গেল 70-80 টাকার নামাজও ঠিকই পড়ে। মুরগি যেই রকম ধানের ভিতরে ঠোকর দেয় এর চাইতেও বিদ্যুৎ গতিতে ও আল্লাহকে সেজদা দেয়, ঠিক কিনা? এই নামাজের কি দাম আছে? নামাজ হবে কেমন, নামাজের উপর শ্রদ্ধাশীলতা কেমন, সামান্য একটু বোঝায় দিই। আর 5টা মিনিট আপনাদের কি খারাপ লাগতেছে ভাই? 5টা মিনিট কি আপনারা শুনবেন? এবার শুনেন, আল্লাহর নবী একজন সাহাবী মসজিদের ভিতরে নামাজে আসে, আবার নামাজ থেকে তাড়াতাড়ি চলে যায়, আসেও পরে যায়ও আগে। ওমর আল্লাহর নবীর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে সাহাবী আব্দুল্লাহরে দেখা যায়, ওই যে আব্দুল্লাহরে দেখা যায়, আব্দুল্লাহ আসেও পরে যায়ও আগে। আর বুঝি নামাজের ভিতরে মন নাই? আল্লাহর নবী ডাক দিয়া বলতেছে, ওমর, না জেনে না বুঝে না তদন্ত করে কারো সম্পর্কে কিছু বলা ঠিক না। আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই? না জানে না বুঝে, ধরেন যে একটা ছেলে আর একটা মেয়ে রাস্তা দিয়ে হাইটা যেতেছে, ওই যে দেখলাম লাইন আছে, প্রেম করে, মহিলারা কানা বোঝা শুরু করে, আছে না নাই? আহা, একটা কথা মনে পড়ে, আজকে তো আবার 14 ফেব্রুয়ারি। এই এলাকার যুবকদেরকে আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করো। এরা 14 ফেব্রুয়ারি খ্রিস্টানদের মত অনুসরণ না করে আল্লাহর কোরআনের বাগান সাজাইছে। আল্লাহু আকবার বলেন। যেইখানে 14 ফেব্রুয়ারি পালন করা হবে, যেইখানেই ভালোবাসা দিবস পালন করা হবে, সেইখানেই মুসলমানের 100 আছে না নাই? এই এলাকার সিঙ্গেল কমিটি আছে না নাই? যাদের কোনো প্রেম প্রীতি নাই, আল্লাহ এদেরকে ইসলামের জন্য কবুল করেন। সিঙ্গেল কমিটির যুবক ভাইদেরকে বলতে চাই, যেখানেই দেখবা জোড়া জোড়া লাঠি একটা নিবা, লাঠি নিয়ে বাড়ি দেওয়ার দরকার নাই। এই যে আমার বড় ভাই হুজুর আছে, হুজুরের কাছে নিয়ে তো সরাসরি ডাইরেক্ট 110 লাখ টাকা কাবিনে বিয়া। কথা বলে না? যারা এই সমস্ত 14 ফেব্রুয়ারি পালন করে ইসলামকে মুসলমানের নামে ইসলামকে ব্যবহার করে যারা কলঙ্কিত করে, এদের বিরুদ্ধে মুসলমানের সোচ্চার হয়ে এদের বিরুদ্ধে আমাদের অ্যাকশন নিতে হবে। কথা বলেন। 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নয়, 14 ফেব্রুয়ারি কাতি মেশা কুত্তা দিবস। এর চাইতে আর খারাপ ভাষায় বলার প্রয়োজন আমাদের, যার কোনো লজ্জা নাই, হায়া নাই, শরম নাই, তাকে আর এর চাইতে নিম্নগামী কি ভাষা ব্যবহার করবে? এই 14 ফেব্রুয়ারি পালন করা জায়েজ? জায়েজ? আওয়াজ যে দিলেন না, আপনারই অবাক হয়ে গেছেন। হুজুরি বিরোধিতা করে আবার হুজুরি কয় জায়েজ, ঠিক কিনা বল? 14 ফেব্রুয়ারি জায়েজ না না জায়েজ? খালি না জায়েজই না, হারাম হারাম হারাম। আপনাদের কি খারাপ লাগতেছে? সাহাবে ইকরাম ডাক দিয়া বলেন, ওমর ডাক দিয়া বলেন, রাসূল চলেন তাইলে। রাসূল ওমরকে ডাক দিয়া বলেন, না 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 ভাই এসে বসে রয়েছে না, 5 মিনিট। সম্মানিত ভাইয়েরা আমার, আর 5টা মিনিট আমি আপনাদেরকে কষ্ট দেব, শোনেন আমার ভাইয়েরা। ওমরকে আল্লাহর নবী ডাক দিয়া বলে, ওমর চলো তো যাই, তাইলে ওর বাড়িতে যাই, একটু তদন্ত করে আসি, একটু পরামর্শ, একটু সরজমিনে যাই, উপস্থিত হই। চলেন নবী, চলেন যাই। আল্লাহর নবী এবং ওমর
দুইজনই চলে গেল ওই সাহাবী আব্দুল্লাহর বাড়িতে। মারহাবা কোন। আব্দুল্লাহর বাড়িতে যাই আব্দুল্লাহকে একটু টোকা মারছে। আব্দুল্লাহ কি বাড়িতে আসো? টোকা মারছে, ভেতর থেকে কোনো আওয়াজ নাই। আবার টোকা মারছে, আওয়াজ নাই। তিনবারের বেলা টোকা মারছে, আওয়াজ নাই। এরপরে আব্দুল্লাহ ঘরের দরজা খুলে বাইর হয়েছে। মারহাবা কোন। ওমর ডাক দেয়, আব্দুল্লাহ এতক্ষণ কইছিলা তোমার বাড়ির সামনে রাহমাতাল লিল আলামিন দাঁড়িয়ে আছে, আর তুমি দরজা খুলতে দেরি করলো, আল্লাহর নবীর কষ্ট হলো। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন বাড়াইতে দেরি করছি আপনি কি জানেন? বলে, না সাহাবী, বলো কেন বাড়াইতে দেরি করছো? ওমর তোমার বিরুদ্ধে কমপ্লেইন করছে, অভিযোগ দিয়েছে, তুমি নাকি নামাজে যাও পরে আসো, আগে কাহিনীটা কি আমার একটু খুলে বলো। ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মসজিদে যখন আযান হয় আমার ঘরে একটাই জামা, যেই জামাটা পরে আমি এবং আমার স্ত্রী নামাজ আদায় করি। এই নামাজটা পড়ার জন্য আমি সবার পিছনে যাই এবং নামাজটা পড়ে আবার সবার আগেই বাড়িতে চলে আসি, যাতে উক্ত যাওয়ার আগে আমার স্ত্রী নামাজটা আদায় করতে পারে। আল্লাহু আকবার বলে। নামাজের প্রতি কতটুকু শ্রদ্ধাশীলতা দেখেন। নবী ওই যে দেখা যায় আমার ঘরের ভিতরে একটা গর্ত, ওই গর্তের ভিতরে আমার স্ত্রী নামলে আমি নামাজ পড়ি, আবার যখন আমি আসি ওই গর্তের ভিতরে আমি নামি, এরপর কাপড়টা আমার স্ত্রীকে দিলে আমার স্ত্রী নামাজ পড়ে। কিন্তু আপনার ঘরে আমার ঘরে শত শত জামা, একদিনও মসজিদের ভিতরে 5 ওয়াক্ত নামাজ পরিপূর্ণভাবে পড়তে পারি নাই। আল্লাহর নবী লক্ষ্য করে দেখলেন উঠানের দিকে একজন বাচ্চাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে সাহাবী আব্দুল্লাহর বাড়িতে। ডাক দেয়া বলে, সাহাবী, ওই বাচ্চাটা কেন ওইখানে বেঁধে রেখেছে? কার বাচ্চা? বলে, রাসূল, ওই বাচ্চাটা আমার। বলে, বেঁধে রেখেছো কেন? বলে, ওই যে দেখা যায় ইহুদির বাড়ি, ইহুদির বাড়ি থেকে একটা খেজুরের বাগান, খেজুর গাছ আমার বাড়ির থেকে হেলানো হয়েছে। ওই খেজুরটা নিয়ে আমার জমিনে, আমার উঠানের ভিতরে খেজুরটা পরে আমার ছোট্ট শিশু পেটের ভিতরে খিদা, যদি একটা খাবার খেয়ে ফেলে, একটা খেজুর যদি খেয়ে ফেলে, আমি আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবো? কারণ এটা তো ইহুদির জিনিস। মাথা পাবেন না। আর আমার দেশের মানুষ রডের বদলে বাঁশ দিয়া ব্রিজ বানাইছে। এমনও ব্রিজ বাংলাদেশে আছে, ওঠার রাস্তা আছে, নামার রাস্তা নাই। ওই টাকা নিয়ে একটু হজে গেছে। শেষ করে দেব, এই যে ফিনিশিংটা দিয়ে দিই। বাইরে আমার শোনেন, আল্লাহ যদি আবার কোনোদিন কবুল করে আসবো আপনাদের সামনে। আপনারা সবাই খুব ভালো মানুষ, আনন্দ নিয়ে আলোচনা শুনেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা, তাহলে এই নামাজ শামীম ওসমানের মতো নামাজ নয়, এই নামাজ আমাদের স্বৈরাচার হাসিনার মতো নামাজ নয়, ঠিক কিনা বলেন? যিনি আলেম ওলামাদেরকে ফাঁসি দিয়ে রাতে তাহাজ্জুদ পড়ে, ওই নামাজ পড়াও যা, না পড়াও তা। এমন নেত্রী, যেই নেত্রী 17 বছর দেশটা শাসন করে নিজের বাপের বাড়ি, নিজের মাতৃভূমি, নিজের জন্মস্থান বাংলাদেশে থাকতে পারে নাই, ঠিক কিনা বলেন? এমন মামলা খাইছে, এমন ধরা খাইছে, শ্বশুর বাড়ি দিল্লি যাওয়া লাগছে। কথা কয় না? বুবু গো তুমি কি করিলা, পেছনের ওই দরজা দিয়া কেমনে পলাইলা, বুবু গো। এ ভাই চলবে? আপনাদের আওয়াজ নাই, চলবে? বুবু গো তুমি কি করিলা, পেছনের ওই দরজা দিয়া কেমনে পলাইলা, বুবু গো। পিলখানা ওই মরল সেনা তোমার আগমনে, হুকুম দাতা ছিলে তুমি সকলে তা জানে। পিলখানা ওই মরল সেনা তোমার আগমনে, হুকুম দাতা ছিলে তুমি সকলে তা জানে, বুবু গো তোমার অভিনয়টা বেশ, উন্নয়ন দেখাইয়া জাতির সবই করলে শেষ, বুবু গো। আমি
আমি তো অবাস্তব কথা বলেছি ভাই। মতিঝিলে শত আলেম করলে তুমি খুন, পুলিশ দিয়ে ডর দেখাতে এটাই তোমার গুণ। কথা কয় জানি অপরাধ মানুষদেরকে পুলিশ দিয়ে ভয় দেখায় নাই। মতিঝিলে শত আলেম করলে তুমি খুন, শাপলা চত্বরে হাজারো আলেম করলে তুমি খুন, পুলিশ দিয়ে ভয় দেখাতে এটাই তোমার গুণ। বুবু গো তোমার লীগ বাহিনী কই, 5ই আগস্টের পরে নাই কোনো হইসই। বুবু গো মারহাবা বলেন। সম্মানিত হাজিরিন, বাংলার জমিনে আর কোন স্বৈর শাসককে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া যাবে না। যদি আমার বাংলার জমিনে কোন স্বৈর শাসক মাথা উঁচু করে দাঁড়াতে চায়, আবু সাইদের মতো আমরা রক্ত দেব, বীর মুগ্ধের মতো আমরা রক্ত দেব, ইসলামের জন্য প্রয়োজনে আমরা হাত দেব, আমরা পা দেব, প্রয়োজনে আমরা ফাঁসির দড়ি মাথায় নেব, আমরা ফাঁসির দড়ি গলায় নেব, কিন্তু বাতিলের কাছে এক বিন্দু মাথা নত করবো না ইনশাআল্লাহ। রাজি আছেন যারা? যদি হাত তুলে আল্লাহকে দেখা।